প্রায় 10-12 দিন কাটিয়া গেল। মাঝে বরদাবাবু একদিন জানাইয়া গিয়াছিলেন যে ঠাকুরের আর কোনো সংবাদ তিনি পান নাই। ঠাকুর কি করিলেন কিছুই বুঝিতে পারিলাম না। আরো কয়েকদিন পরে বেলা প্রায় 11টার সময় আমি কলেজ যাইবার জন্য প্রস্তুত হইতেছিলাম। এমন সময় সদর দরজায় কড়া নাড়ার শব্দ শুনিতে পাইলাম। আমি তখন বিলাতি পোশাক পরিতাম, আয়নার সামনে দাঁড়াইয়া টাই বাঁধিতেছিলাম। সুতরাং বিশেষ মনোযোগ করিলাম না, ভাবিলাম আর কেহ দরজা খুলিয়া দিবে। কিন্তু আবার ডাক শুনিলাম, ইন্দুবাবু, ও ইন্দুবাবু। মনে হইল যেন বরদাবাবুর গলা। আমি তাড়াতাড়ি দোতলার জানালা দিয়ে উঁকি মারিয়া দেখিলাম যে একটি থলিয়া হাতে বরদাবাবু দাঁড়াইয়া আছেন এবং তাহার পাশেই ঠাকুর। আমি তৎক্ষণাৎ টাইটা ছুড়িয়া ফেলিয়া দ্রুত পদে নিচে নামিয়া গেলাম এবং দরজা খুলিয়া প্রাণ ভরিয়া আমার ঠাকুরকে প্রণাম করিলাম। পরে তাহাকে তেতলা সে নির্দিষ্ট ঘরে লইয়া আসিলাম। বরদাবাবুও সঙ্গে সঙ্গে আসিলেন। পূর্বেই বলিয়াছি যে ঘরটি পরিষ্কার করিয়া ঠাকুরের জন্য যথাযথভাবে সাজাইয়া রাখিয়াছিলাম এবং সেই ব্যবস্থাই অক্ষুণ্ণ ছিল। বরদাবাবু ও আমি ঠাকুরের বিছানাটা পাতিয়া ফেলিলাম। বরদাবাবু ঠাকুরের পা ধোয়াইয়া দিলেন। ঠাকুর আসিয়া বিছানার উপরে বসিলেন, কিন্তু কোনো কথাই বলিতে পারিলাম না। শুধু অপলক দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকাইয়া রহিলাম। তিনিও আমার দিকেই তাকাইয়াছিলেন এবং মৃদু মৃদু হাসিতেছিলেন। কি দেখিয়াছিলাম জানি না, কিন্তু সেই দেখাটা আজও আমার মনে অক্ষয় হইয়া আছে। প্রথমে তিনিই কথা বলিলেন। আমার কলেজের দেরি হইয়া যাইতেছে বলিয়া আমাকে চলিয়া যাইতে বলিলেন। আমি কহিলাম, ঠাকুর, আজ আপনি আসিয়াছেন, কলেজ আর যাইব না, একদিন অনায়াসেই ছুটি লইতে পারিব। কিন্তু ঠাকুর কহিলেন যে আমি চলিয়া গেলে তাহার কোনো অসুবিধাই হইবে না, সুতরাং কলেজ যাইতেই হইল। বরদাবাবু ঠাকুরের নিকটেই রহিলেন। আমি আমার স্ত্রীকে যথাকর্তব্য উপদেশ দিয়া কলেজ চলিয়া গেলাম। ঘটনাটা সামান্য, কিন্তু তাৎপর্য সামান্য নয়। গোড়াতেই ঠাকুর আমাকে বুঝাইয়া দিলেন যে তাহার সহিত চলিতে হইলে কোনো প্রকার ফাঁকি চলিবে না, কোনো অজুহাতেই কর্তব্য কর্মের অবহেলা তিনি অনুমোদন করিবেন না। কথাটা অত্যন্ত গুরুতর এবং ঠাকুরের মূল শিক্ষার সহিত অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু এখানে এ বিষয়ে কোনো বিস্তৃত আলোচনা সমীচীন হইবে বলিয়া মনে হয় না। আমার বিশ্বাস আছে যে প্রসঙ্গক্রমে কথাটা আপনিই পরিস্ফুষ্ট হইবে। যাহাই হোক, সেদিনকার আর বিশেষ কোনো ঘটনা মনে পড়ে না। পরের দিন কলেজ ছিল না। আমি সকালবেলা নিশ্চিন্ত মনে ঠাকুরের কাছেই বসিয়া আছি। হঠাৎ ঠাকুর একখানা কাগজ ও কালি কলম চাহিলেন। জিনিসগুলি নিকটেই ছিল। ঠাকুরকে দিতেই তিনি কিছুক্ষণ ধরিয়া নিবিষ্ট মনে কাগজখানার উপর একটি মনুষ্য দেহ আঁকিলেন এবং পরে ওই অঙ্কনটির সাহায্যে দেহতত্ত্ব সম্বন্ধে প্রায় আধ ঘন্টা ধরিয়া নানা কথা কহিলেন। ইহার পর তিনি আমাকে একটি নাম দিলেন এবং এই নাম সাধনের একটি বিশেষ প্রক্রিয়া যত্ন সহকারে বুঝাইয়া কহিলেন। লৌকিক অর্থে আমি ঠাকুরের আশ্রিত পর্যায়ভুক্ত হইলাম, কিন্তু এই নাম পাওয়ায় আমার মধ্যে বিশেষ কোনো পরিবর্তন আমি অনুভব করিলাম না। চিরাচরিত সংস্কার বশে এই নামের জন্য একটা আগ্রহ ছিল, সন্দেহ নাই, কিন্তু দ্বিতীয়বার সাক্ষাতের পর হইতে ধীরে ধীরে ঠাকুরের সঙ্গে একটা প্রীতির সম্পর্ক গড়িয়া উঠায় এই আগ্রহ অনেকটা শিথিল হইয়া গিয়াছিল। পরবর্তী জীবনে অনেক সময় মনে হইয়াছে যে এই নাম না পাইলেও বোধহয় বিশেষ কোনো ক্ষতিবৃত্তি হইত না। ঠাকুরের স্নেহানুগ্রহ সমানভাবেই পাইতাম। একটা দৃষ্টান্তের সাহায্যে আমি আমার বক্তব্যটা পরিস্ফুষ্ট করিতে চেষ্টা করিব। ঢাকা জেলার অন্তর্গত বারতি গ্রামে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে প্রতি বৎসর 19শে জ্যৈষ্ঠ তারিখে তাহার তিরোভাব অনুষ্ঠিত হয়। এই উৎসবে একাধিকবার যোগদান করার সৌভাগ্য আমার হইয়াছিল। সেখানে এক ভদ্রলোকের সহিত আমার পরিচয় হয় এবং তাহার অবিচলিত ইষ্ঠানিষ্ঠা দেখিয়া তাহার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হইয়া পড়ি। একদিন কথা প্রসঙ্গে ভদ্রলোকের বয়সের কথা উঠিয়া পড়িল এবং মনে মনে একটা হিসাব করিয়া দেখিলাম যে ব্রহ্মচারী বাবার দেহত্যাগের সময় ইহার বয়স 6-7 বছরের অধিক হইতেই পারে না। এত অল্প বয়সে ইহার দীক্ষা না হওয়াই সম্ভব। তাহা হইলে এই ভদ্রলোকের এই ইষ্ঠানিষ্ঠা ও ইষ্টপ্রীতি কোথা হইতে আসিল? কথাটা তাহাকে জিজ্ঞাসা না করিয়া পারিলাম না এবং উত্তরে তিনি বলিলেন, আমার বয়স যখন 6-7 বছর হইবে তখন আমি প্রায় পিসিমার সঙ্গে বাবার আশ্রমে আসিতাম। একদিন দেখি যে এক ভদ্রলোক কতগুলি আম আনিয়া বাবাকে উপঢৌকন দিলেন। আমগুলি বেশ বড় বড়। দেখিয়াই মনে হইল যে খাইতেও বেশ সরসই হইবে। লোভ সংবরণ করিতে পারিলাম না। ব্রহ্মচারী বাবার কাছে গিয়া একটা আম চাহিয়া বসিলাম। তিনিও সবচেয়ে বড় আমটি হাতে লইয়া আমাকে কহিলেন, আগে বাবা বলিয়া ডাকো, তবে দিব। সেখানে তখন অনেকেই উপস্থিত ছিলেন।
তাহাদের সম্মুখে ব্রহ্মচারী বাবাকে বাবা বলিয়া ডাকিতে কেমন যেন বাদ বাদ ঠেকিল। বাবাও আমটি পাশে সরাইয়া রাখিয়া দিলেন। আমটির দিকে সতর্ক দৃষ্টি রাখিয়া খানিকক্ষণ এদিক ওদিক পায়চারি করিলাম। হঠাৎ চাহিয়া দেখিছে লোকজন অনেক কমিয়া গিয়াছে। ব্রহ্মচারী বাবা প্রায় একাই বসিয়া আছেন। তাড়াতাড়ি তাহার কাছে যাইয়া কহিয়া উঠিলাম, বাবা, আমগানা দিবেন কইছিলেন? বাবাও একটু মৃদু হাসিয়া আমটি তৎক্ষণাৎ আমার হাতে তুলিয়া দিলেন। এই যে বাপ বেটার সম্বন্ধ সেদিন তিনি পাতাইয়া লইলেন, তাহা লইয়াই আছি। দীক্ষা টিক্ষার কথা কোনোদিন মনেও হয় নাই। এই ভদ্রলোকের যে ইষ্ঠা ও নিষ্ঠা দেখিয়াছি, তথাকথিত দীক্ষিত দিগের মধ্যে অনেকের মধ্যেই তাহা দেখি নাই। এই জন্যই বলিতেছিলাম যে ঠাকুরের নিকট নাম না পাইলেও আমার বোধহয় বিশেষ কোনো ক্ষতি হইত না। কিন্তু ইহা আমার সম্পূর্ণ ব্যক্তিগত কথা, অন্যের সহিত ইহার কোনো সম্পর্ক নাই। বাকিটা আগামী পর্বে। মন্ত্র সত্য, পূজা সত্য, দেব নিরঞ্জন সত্য। শ্রী গুরুদেবের বাক্য সর্বদা সত্য বলিয়া জানিবে। গুরুদেবের সেই পরম পদ সত্য। তাই আমি আমার সেই গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুরকে ভক্তিভরে প্রণাম করি। জয় রাম, জয় গোবিন্দ।